আসসালামু আলাইকুম। আপনারা জানেন সোহেল তাজ মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন। দেখা করবার মূল উদ্দেশ্য হলো ওনার পিতা শহীদ তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, ওনার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার মেয়ে মানে তাজউদ্দিন সাহেবের মেয়ে এবং সোহেল তাজের বোন একটি বই লিখেছেন তার বাবার সম্পর্কে। সেটির নাম হলো নেতা ও পিতা। এই বইটা উপহার দিয়েছেন এবং সেই ১০০ জন্মবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিয়েছেন উনি যেন ওনাদের অনুষ্ঠানে যায়। উনি যাবেন কি যাবেন না সেই প্রসঙ্গ অন্য। এবং এইটা চিফ অ্যাডভাইজারের যে নিজস্ব পেজ আছে, চিফ অ্যাডভাইজার এন্ড গভ, যেটা ওনার নিজস্ব পেজ, সেখান থেকে এটা মানে ছাপানো হয়েছে। ওনার এই সাক্ষাৎ নিয়ে খুব একটা আলোচনা হয়তো বা হতো না যদি না উনি শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্যটা করেছেন সেটা না করতেন। উনি সেখানে বলে এসছেন শেখ হাসিনাকে ডেভিল রানী হিসেবে আখ্যায়িত করেছেন এবং গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গেছে এর জন্য দায়ী করেছেন উনি শেখ হাসিনাকে বা ডেভিল রানীকে। এই ওনাকে ডেভিল রানী বলাতে ন্যাচারালি এটা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। যারা হাসিনার অনুসারী আছেন বা যারা ইউটিউব করেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা অনেক সুযোগ পেয়ে গেছেন। তারা অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সোহেল তাজের বিরুদ্ধে, শেখ হাসিনার পক্ষে, এবং এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন আসছে যে সোহেল তাজ এই কথাটা কেন বলল এবং সোহেল তাজ কেন হঠাৎ করে ঘটা করে যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, এটাও একটা আলোচনার বিষয়। এখন এক একজন এক একভাবে অ্যানালাইসিস করছেন। আমি প্রথমে সোহেল তাজ সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। সোহেল তাজ তাজউদ্দিন সাহেবের ছেলে এবং উনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ছিলেন বা নেতা ছিলেন এবং উনি শেখ হাসিনার আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন যখন পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা বেগম। এবং ওই সময় শোনা যায়, বিভিন্ন জায়গায় কথিত আছে, শেখ সেলিমের সাথে তার একটা বিতণ্ডা হয়। সে বিতণ্ডা খুব সম্ভব শেখ সেলিমের ভাইরা, সেই সিরাজগঞ্জের বিএনপির নেতা, আমি নামটা ভুলে গেলাম, উনি আর বোধহয় বিদেশ গমন ছিল, সেখানে তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল। তখন সোহেল তাজকে ফোন করেছিল শেখ সেলিম। সোহেল তাজ বলেছিল এটা আমার এখতিয়ারের বাইরে, এটা সাহারা খাতুন করে আটকিয়েছে। এই ধরনের একটা গ্যাঞ্জাম হয়েছিল, আপনারা অনেকেই জানেন, আমার স্পষ্ট তো মনে নেই। অতঃপর শেখ সেলিম যখন তার সাথে দেখা হয়েছে তখন তাকে লাঞ্ছিত করেছে, এমনও কথা আছে গায়ে আঘাত করেছে। এরপরে সোহেল তাজ পদত্যাগ করেন, হয়তোবা বিচার চেয়েছিলেন শেখ হাসিনার কাছে, সেই বিচারে উনি সন্তুষ্ট হননি, উনি পদত্যাগ করে উনি আমেরিকায় চলে যান। আমি প্রথমে ওনাকে একটু সাধুবাদ জানাতে চাই এই জন্য যে এত বড় একটা পদ থেকে যদি শেখ সেলিমের সাথে তার কোনো গ্যাঞ্জাম হয়েও থাকে, উনি এই যে লোভটা ছেড়ে চলে গেছেন, এর জন্য উনি সাধুবাদ পেতেই পারেন। এই একটা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে বা পদত্যাগ করে চলে যাওয়া, এমন মানুষ বাংলাদেশে খুব কম আছে এবং ঘটনাও খুব বিরল আছে। মানুষ সবাই একটা কম্প্রোমাইজ করে নেয়। শেখ হাসিনা নিশ্চয়ই কম্প্রোমাইজ করতেও চেয়েছিলেন, হয়তো বলেছিলেন শেখ সেলিমের সাথে তোমাকে মিলিয়ে দিচ্ছি বা কিছু একটা, উনি সেগুলো নেননি, ওনার সেন্টিমেন্টে লেগেছে। এবং এখানে বলে রাখা ভালো, উনি কিন্তু আমেরিকান সিটিজেনও, মানে আমেরিকান ন্যাশনালিটি আসলে, যৌথ নাগরিকত্ব অবশ্যই আছে, নইলে উনি মন্ত্রী হলেন কি করে। তো উনি আমেরিকা চলে গিয়েছিলেন। সেখান থেকে আসবার পর উনি নীরবেই ছিলেন, বডি বিল্ডিং করতেন, বিয়ে শাদী করেছেন। কিন্তু 5ই আগস্টে তার ভূমিকা ছিল অত্যন্ত আকর্ষণীয় বা অত্যন্ত আলোচিত। উনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন ছিল তার সপক্ষে উনি সবসময় স্ট্যাটাস দিয়েছেন এবং কথাবার্তা বলেছেন, বেশ 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 সরব ছিলেন। তো এখন নেটিজনরা বলছেন সোহেল তাজ হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলেন কেন। কেউ কেউ বলছেন উনি গিয়েছেন প্রথমত বিডিআর যে হত্যা হয়েছিল সেই সময় উনি কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। বিডিআর হত্যা মামলার সেই কেসটা এখন আবার নতুন করে রিভিল হচ্ছে এবং তার বিচার চলছে। ওখানে যেন উনি ফেঁসে না যান, তার জন্য উনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। আমরা আগেও খবর পেয়েছি, বিভিন্ন মাধ্যমে জেনেছি, ঠিক ওই সময় সোহেল তাজ বাংলাদেশে ছিল না, এমন প্রমাণাদিও উনি
পাসপোর্ট শো করে দেখিয়েছেন। তো এই কথাটা দোপে টিকবে কিনা আমার জানা নেই। যারা ওনাকে পছন্দ করেন না তারা এখন বলে বেড়েছেন আরে উনি তো বিডিআর হত্যাকাণ্ডের মামলায় যেন জড়িত না হয় এর জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চামচামি করতে গেছেন। হবে না, এই হিসাবটা মিলছে না। দ্বিতীয় হিসাব করছেন আরেকটি দল যে বাংলাদেশে আওয়ামী লীগকে, শুদ্ধ আওয়ামী লীগকে বৈধ করা হবে এবং ইলেকশনে আনানো হবে, এমন কথা আমরা অনেকেই শুনছি। জাতিসংঘ থেকে চাপ আসছে, বা আওয়ামী লীগ ব্যতীত যদি ইলেকশন হয় সেই ইলেকশন কতটুকু গ্রহণযোগ্য হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি চায় শুদ্ধ আওয়ামী লীগকে জয়েন করাতে এবং শুদ্ধ আওয়ামী লীগ সহ বিএনপি, এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন যারা আছেন সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে। সত্য মিথ্যা আমি জানি না, এমন কথা বাজারে রটেছে এবং অনেকেই বলছেন আওয়ামী লীগকে আনা হবে। এবং এই আওয়ামী লীগকে আনবার ব্যাপারে যে শুদ্ধ আওয়ামী লীগের কথাগুলো ছিল, তখন বাজারে একটা কথা রটেছিল, সাবের হোসেন চৌধুরী, আইভি রহমান, ওই যে নারায়ণগঞ্জের মেয়র ছিলেন যিনি এখন জেলে আছেন, সাবের হোসেন চৌধুরী বাইরে আছেন, সোহেল তাজ, তাদের নাম এসছিল। এখন অনেকে হিসাব মিলাচ্ছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে উনি গেছেন বা ইউনূস সাহেব ওনাকে ডাকিয়েছেন শুদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নেবার জন্য। সত্য মিথ্যা জানি না। তৃতীয় কারণ যেটা বলছেন সেটা হলো উনাকে এনসিপিতে জয়েন করবার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে গেছেন। নেটিজনদের কত রকম কথা, এই রাজনৈতিক পণ্ডিতরা কত রকম বিশ্লেষণ করেন, এই সমস্ত বিশ্লেষণ শুনলে আপনার আবার মাথা খারাপ হয়ে যাবে। এরা এক একবার এক এক সময় এক এক ধরনের কথা বলেন। এখানে দেখুন 3 ধরনের কথা বাজারে ওরা রটাচ্ছে সোহেল তাজের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাটা নিয়ে। তবে আমার একটা অ্যানালাইসিস, এটা আমার একান্ত নিজস্ব ব্যাপার। এই মিস্টার সোহেলকে আমি যতদূর দেখেছি এমন শিক্ষিত এবং উদ্যমী দলীয় কর্মী সবারই দরকার আছে। যদি ওনার ওই তৃতীয় আলোচনাটা হয়ে থাকে যে উনি যেন এনসিপিতে জয়েন করে, তাহলে আমি তাকে সাধুবাদ জানাবো একজন এনসিপির সাপোর্টার হিসাবে। কারণ বন্ধুরা, আপনারা জানেন এনসিপিতে যারা এখন আছেন এরা কেউ রাজনীতিবিদ নয়। সোহেল তাজ যেমন কোনো পরিপক্ক রাজনীতিবিদ নন, তবুও ওনার একটা সামাজিক ব্যাকগ্রাউন্ড আছে। উনি তাজউদ্দিন সাহেবের সন্তান, উনি একসময় মন্ত্রী ছিলেন, ওনার বাইরে পড়াশোনা করা আছে, উনি একজন শিক্ষিত মানুষ। উনি যদি এনসিপিতে জয়েন করেন তাহলে এনসিপিও হয়তোবা তাকে সাদরে গ্রহণ করবেন এবং তাই করা উচিত। আমি যদি এনসিপির কোনো নেতৃত্বে থাকতাম, সোহেল তাজ যদি আসতে চাইতো তাকে আমরা নিতাম। আপনাদের কি মতামত জানাবেন? অনেকে হয়তো সোহেল তাজকে পছন্দ করেন না, যদি আপনি পছন্দ না করেন তবু জানাবেন। আর আপনি যদি আমার কথার সাথে একমত হন তবু জানাবেন। কারণ সোহেল তাজের মতো নেতৃত্ব, সোহেল তাজের মতো কর্মী, সোহেল তাজের মতো দক্ষ মেধাবী মানুষজন বা নেতা বা কর্মী এই এনসিপিতে প্রয়োজন আছে। এবং উনি যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বৈষম্য বিরোধীদের পক্ষে ছিলেন, উনি যে বিপক্ষের শক্তি হতেন আমি তো কখনো এই কথা বলতাম না। আর যদি উনি আওয়ামী লীগে যেয়ে থাকেন বা শুদ্ধ আওয়ামী লীগ করে থাকেন সেই সম্পর্কে আমি কোনো আলোচনা করতে চাই না। এই জন্য যে উনি শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্যটি করেছেন, এই মন্তব্য করবার পর আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বা আওয়ামী লীগের সাথে জড়িত কেউ তাকে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে না, সেটা শেখ হাসিনাও দিবে না বা কেউই দিবে না, সে ঘুরে বালি। এখন যদি কেউ বলেন যে উনি ওনার বাবার নামটাকে অক্ষুণ্ণ রাখবার জন্য গেছেন, অন্য কোনো কারণ নেই, তাতেও আমি দোষের কিছু দেখছি না। সবাই নিজের বাপ মাকে একটা উচ্চতায় রাখবার জন্য যে কোনো প্রচেষ্টা চালাতেই পারেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।